আরেকবার আমাকে জেলার মুখে পড়তে হয়েছে আসামি হিসেবে। হাতে ব্যথা কার কার? আমার কি হাত নেই? কর্তালি কোথায় পড়েছে? আমাদের স্টেজে জোরে হাত করে হাতে ব্যথা এই সময় যতদিন চলবে ততদিন হয়তো যদি তাকে নিশ্চয়ই ভালো ছেলে, এনথুজিয়াস্টিক ছেলে, কেউ কাছে আরেকটু মাথা ঠোঁটাচুটি করে কাজ করে ভালো কাজ করিতে তার প্রমাণও আছে, নিদর্শন আছে। একটু মাথা ঠান্ডা করতে নিতে আরও ভালোভাবে কাজ করতে ভালো লাগছে যে আমরা প্রথমে যেরকমভাবে স্টার্টিং করেছিলাম লাস্ট পর্যন্ত গিয়ে আমরা ঠিকভাবে শেষটা করতে পেরেছি এবং শেষ পর্যন্ত সবাই পাশে ছিল। এটা খুবই ভালো লাগছে আমার। আর্টিস্টদেরকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কী বলবেন যে আগামীর কাজগুলো তারা যদি যেহেতু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, বলবো একটাই কথা যে আগে যেরকমভাবে তারা কাজ করেছে, এক্সপিরিয়েন্স পেয়েছে, অভিজ্ঞতা পেয়েছে, তো আরও ভালোভাবে তাদেরকে কাজ করতে হবে, আরও ভালোভাবে এগিয়ে যেতে হবে। এটাই। আপনার নামটা? আমার নাম সুমন কুমার। একটা কথা বলবো, সেটা হচ্ছে আর্টিস্টরা যারা আমাদের ঝরাপাতাতে ছিল অ্যান্ড যারা বেরিয়ে গেছে, আমরা বলবো কেউ প্লিজ বেরোবে না, আমাদের সাথে থেকো, কাজ করো, তাহলে তোমরা আমাদের হাত ধরেই অনেক দূর যেতে পারবে। কারণ আমি এটা মনে করছি, কারণ আমি একজন আর্টিস্ট যে হিসেবে এসেছিলাম কাজ করতে, আমি আর্টিস্ট হিসেবে কাজ করছি, তার সাথে সাথে আমি প্রোডাকশানে একটা পদ পেয়েছি, যেটা ইথির পদ, যেটা আমাকে সুমনদা দিয়েছে। সুমনদার সম্পর্কে বলার মতো কিছু নেই, খুব ভালো মানুষ, যাকে খুব যত কম বলা যায়, মানে খুব ভালো মানুষ, যাকে ভালোবেসে আগলে রাখতে পারে। মানে একটা মানুষ আমরা যেটা চাই প্রোডাকশানে হোক বা যে কোনো জায়গাতেই চাই, যে এমন একটা মানুষ হবে যে আমাদেরকে আগলে রাখবে। তো এই মানুষটা আমাদেরকে সত্যি কথা বলতে সবাইকে খুব আগলে রাখে, সে টেকনিশিয়ান হোক অ্যান্ড আর্টিস্ট হোক। যে আমাদের এখানে যারা আসবেন তারা প্রত্যেকটা সময় হয়তো বকাঝকা করেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু এটা তো সব জায়গাতেই হয়ে থাকে যে কাজকর্ম না হলে বা কল টাইম মেনটেন না করলে সেই জিনিসগুলো তো হবে, বকা খাবে, হয়তো অনেক সময় রিয়াক্ট করে ফেলে। তারপরে গিয়েও তাদেরকে ডেকে ভালোবেসে, অ্যান্ড আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেক সময় অনেক আর্টিস্টরা আসেন যারা দূর থেকে অডিশন দিতে এসেছেন, আসার পরও দেখা গেছে তারা না খেয়ে এসছে, হয়তো আমরা শুনতে পেয়েছি, আর তখন কি করেন, তার খাবারটা না খেয়ে সেই আর্টিস্টকে খাওয়ানো হয়। এটা সব থেকে একটা, মানে আমি দেখেছি, আমি জানি না কোথায় কি হয়, আমি অত দূর আমার অভিজ্ঞতা নেই, কখনো আমি অত দূর যেতেও পারিনি, এই ফার্স্ট এখান থেকেই আমি যাচ্ছি। আর আমি এটাই মনে করবো, এখান থেকে আমি যত দূর যাবো সুমনদার হাত ধরে এর থেকে আর কিছু বলার প্রিয়া পাখি। দাদা, রাজকন্যা সিরিয়াল নিয়ে আজকের শুভ সূচনা হতে চলেছে আর 24 তারিখ থেকে তার কাজ শুরু হবে।
রাজকন্যা যে সিরিয়ালটা, এটা ঘটনাবলীটা কি, বিষয়টা কি? দেখুন, প্রথম কথা বলি, আজকে এসকেএইচ মুভির তরফ থেকে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন। আমরা এসকেএইচ মুভির সোনার বাংলা ছড়াপাতা উত্তীর্ণ হয়ে গেছি এবং আমাদের আগামী প্রজেক্ট রূপসী বাংলায় রাজকন্যা, যেটা আপনি প্রশ্ন করলেন রাজকন্যা সম্পর্কে গল্প, সেটা আমাদের টেলিকাস্ট কিছু নিয়মাবলী থাকাতে এমবার্গো আছে, সেগুলো সম্পর্কে বলা যাবে না। তবে এইটুকু বলতে পারি, রাজকন্যা আমাদের রূপসী বাংলায় ভীষণভাবে আলোড়িত হবে, আমরা আশাবাদী। কারণ আমরা যে সমস্ত আমাদের টেক টিম পেয়েছি, ডিরেক্টর, ক্যামেরাম্যান এবং সবচেয়ে বড় কথা আমাদের এই সুমন কুমার হালদার, ওর যে চিন্তাধারা আছে, যে সমস্ত শিল্পী নিয়ে যাচ্ছে, আমরা জানি রাজকন্যা হিট হবে এবং আগামী দিনে আমাদের এই ইচ্ছা আছে রাজকন্যার পর আরও বড় পর্দায় আপনার জি বাংলা বা স্টার জলসাতেও আমাদের ক্রাইটেরিয়া আছে এবং আমরা জানি, আশাবাদী, আমরা সেখানে হাত দেবো। আমি অনেক স্টুডিও ঘুরেছি এবং অনেক ধারাবাহিক করেছি। যেটা ফার্স্ট থেকে আমাদের বলা উচিত, এটা ফার্স্ট আমাদের রাইটার, যে লেখক, এটা কি হতে ভালো লাগে, যে আমাদের প্রথম থেকে সিরিয়ালটাকে পরিচালনা করে গেছে অলওয়েজ। উনি কখনো আমাদের আসেনি আমাদের কাছে, বাট উনি এত সুন্দর গল্পটাকে সাজিয়েছে, আমাদের পড়তে খুবই ভালো লেগেছে, খুবই, মানে আমরা কখনো ভাবিনি এত সুন্দর করে গল্পটা উনি সাজিয়েছিল প্রথম থেকে। আর প্রথম হিসাবে আমরা ভাবিনি যে এত সুন্দর করে গল্পটা উনি শেষ করবেন। উনি খুবই ভালো শেষ করেছে। ওনার সঙ্গে দেখা করেছিলাম আমরা যখন অ্যাজ আ ইয়েতে নিয়ে আমরা অডিশন দিতে গিয়েছিলাম, তখন উনি এখানে থাকে না, উনি বাইরে থাকে, তো দুর্গাপুরে উনি থাকে। উনি খুবই ভালো পরিচালনা করে গেছে আমাদের সাথে। উনি যখন ওনাকে বলেছি তখন পেয়েছি আমরা, রাত 2টোর সময়, যখন রাত 3টের সময়, অলওয়েজ ওনাকে পেয়েছি। সবসময় লেখক হিসাবে উনি কখনোই, মানে উনি আমার বন্ধু হিসাবে উনি সবসময় সাপোর্ট করে গেছেন। তো এই জন্যই আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আবার ডিরেক্টর হিসাবে নিযুক্ত করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বলছি এই যে রাজন্যা সিরিয়াল শুরু হওয়ার আগেই আপনারা কলাকুশলীদের সংবর্ধনা দিচ্ছেন, এটা নিয়ে কি বলবেন? এটা অ্যাকচুয়ালি ওদের আরও উৎসাহ, অনেকেই আছে এখানে নতুন সমস্ত, আমার টেকনিশিয়ানরাও প্রায় নতুন অনেকে, ওরা আমাদের এটা আরও উৎসাহ পাবে এই ব্যাপারটা, তারা আরও সিরিয়াস হবে পরবর্তী কালের জন্য, তার জন্য সম্বর্ধনা করেছে। থ্যাংক ইউ। পরিচালককে বলতে চাই, এইটা আমার প্রথম সুযোগ অ্যাকচুয়ালি। সেগুলো তুলো না, নিচে নামিয়ে নিয়েছে। সেই জন্য তারাকে মানে সহযোগিতাকে ধন্যবাদ জানাবো, এসকেএইচ মুভিজকে ধন্যবাদ জানাবো, যারা প্রত্যেক মুহূর্তে আমার সহযোগিতা রামদেব চ্যানেল।